আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি আজমাইন আম্মা বাদ। আমরা এখন যে মাসটাতে অবস্থান করছি, আপনারা সবাই ভালো আছেন তো? সামনে রমজান, এখন শাবান মাস চলছে। আলহামদুলিল্লাহ, এই মাসটি হচ্ছে অনেক বরকতময় একটি মাস, যে মাসে আমাদের আয়েশা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু মানে বছরের যে ভাঙতি রোজাগুলি থাকতো এই মাসে তিনি সেগুলো পূরণ করে নিতেন। আমাদের আরও অনেকেরই ফরজ রোজা কিছু ভাঙতে যায়, সেগুলো এই মাসে করে। আবার একটু মানে সামনে যেহেতু রমজানের জন্য একটু তৈরি হওয়া যায় বা একটু প্রিপারেশন হয় শরীরটা। শারীরিক অবস্থা, আমারই শারীরিক অবস্থা অনেক খারাপ, আর যাদের শারীরিক অবস্থা খারাপ তারা নফল রোজাটা না পারলে রাখাটা তেমন একটা জরুরি না। তবে হ্যাঁ, রাখতে পারলে অনেক সওয়াব, কিন্তু রাখতে না পারলে আপনারা ফরজ রোজাগুলো অবশ্যই এই মাসে করে নিতে পারবেন। আর ইবাদত যত বেশি ইবাদত করবেন তত আল্লাহ তাআলা বেশি সওয়াব দিবেন। এবং এই মাসটা হচ্ছে সেই বরকতময় মাস, শাবান মাস। আমি বলছি না শবে বরাতের রাতটাকে স্পেশালভাবে করে কেউ উৎসবের মতন করে কেউ পালন করেন, সেটা না, পুরো মাসটাই এটি বরকতময় মাস। আমাদের নবীজি এই মাসে প্রচুর রোজা রাখতেন এবং আগে থাকতে থেকে রোজা রাখার অভ্যেসটা তিনি করতেন। তারপরে 30 রোজা রাখতেও তার জন্য সহজ হতো। তিনি তো এমনিতেই অনেক বেশি ইবাদত করতেন, তার মধ্যে আমরা অতটা ইবাদত করি না। তারপরে দেখা যাক, তারপরে হচ্ছে এই মাসে হচ্ছে আপনার এরকম একটা সময় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে অনেক জাহান্নামীকে মুক্ত করে দেবেন জাহান্নাম থেকে। তাদের গুনাহগুলিকে যাচাই বাছাই করে অনেক কিছুকে তার সংশোধন করে আল্লাহ তাআলা তার রহমত দ্বারা তাদেরকে সুন্দর একটি জায়গা দেবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জাহান্নাম থেকে তাদেরকে মুক্ত করবেন। তাহলে এই মাসটি চিন্তা করে দেখেন কত বরকতময় মাস। তারপরে সামনে আসছে আরও একটি সংযমের মাস, যে মাসটি মানুষকে বিশুদ্ধ করে, সংশোধিত করে। ঠিক আছে, তা আমরা ওই মাসটিকে পরিপূর্ণভাবে পালন করার জন্য, জীবনে পরিপূর্ণভাবে প্রয়োগ করার জন্য আমরা যে সংযমটা করতে হবে, সেটা আমরা এই মাস থেকে শুরু করলে বেশি ভালো হয়। আর এবছর সাধারণত একটু গরমটা একটু কম পড়ছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। রোজা রাখতে বা একটু ইবাদত করতে মোটামুটি একটু ভালোই, খারাপ কষ্টটা কম হবে। তাই আমরা যতটুকু সম্ভব, যতটা সুযোগ পাবো, যতটুকু সম্ভব আমরা ইবাদত করব। ঠিক এই মাসটাকে আমরা সেইভাবেই বরকতময় হিসেবেই দেখব। এবং আমাদের অনেক আত্মীয় স্বজন, পূর্বপুরুষরাও জাহান্নামে রয়েছে, তাদেরকে আল্লাহ যেন মুক্ত করে দেন, আমরা সেই জন্য দোয়া করব বেশি বেশি। এই মাসটিকে আমরা ওইভাবে করেই নিজেদের ভিতরে দোয়া কালামের মধ্যে রাখবো এবং চাইবো যেন আমাদের আত্মীয় স্বজন, মুরব্বি, আমাদের অনেক পূর্বপুরুষরা রয়েছে যাদেরকে হয়তো আমরা জানিও না, কিন্তু তাদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া যাওয়া উচিত। আর আমরা যখন দোয়া করব, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাদের দোয়া কবুল করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। হতেই পারে মানুষ অনেকে আছে কষ্ট করছেন, তাদেরকে আল্লাহ যেন মুক্ত করে দেন। আমরা এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন, আমরা যেন এই মাসটিকে সঠিকভাবে পালন করতে পারি। এই বরকতময় মাসের বরকত যেন আমাদের জীবনে বয়ে নিয়ে আসে, আমরা সবাই আল্লাহর কাছে সেটাই চাইব। এবং সবাইকে যেন সেরকমভাবে ইবাদত করার তৌফিক আল্লাহ তাআলা দেন, সেটা আমরা সবাই আল্লাহর কাছে চাইব। আসসালামু আলাইকুম।